না, আমি কিছুই বুঝতেছি না। সে কোন সময় থেকে তুমি কইতাছো কি দেখাইবা, খালি কয়ে যেতেছো, বাগার দেখাইতেছো না কি লেগা? দেখামু তো। ওমা, তোমার কি ধৈর্য শক্তি কিছু নাই, এত খেপতাছো গিলা? আমার যে ধৈর্য শক্তি কম আছে এটা তো শাদি করার পরে তুমি টেরি পাইছো। এই কথা তুমি আজকে আবার জিগাইতেছো কে? জিগাইতেছি না, কইতাছি। বেশি কইও না, বুঝছো? তোমার মনে আছে তো তোমারে শাদি কইরা বাড়িতে ওঠানির একবারে ওই 9 মাস 11 দিন 3 ঘন্টা 27 মিনিট পরে আমার মাসুম পয়দা হয়েছিল। খালি বিয়ার সময় শ্বশুর বাড়ির লগে একটু ক্যাচাল হয়েছিল, এর লেগে একটু বাসর শুরু করতে দেরি হয়ে গেছে গা, নাইলে ওই 9 মাস 10 দিনে বাচ্চা পয়দা হয়ে যেত। ছি, তোমার না দিনে দিনে লজ্জা শরম কিছুই আর নাই, সব খায়া বইছো। এই নিটকাও না, তুমি সবকিছু জানার পরে আমার ধৈর্য শক্তির পরীক্ষা লওয়ার কোনো মানে আছে? জানি তো। তাইলে যেটা দেখাবার চেয়েছো জলদি জলদি দেখাও। এই যে দেখো, আমার ছোট বোনের ভাসুরের পোলা রবিনের বিয়া হয়েছে। মায়াটা কত সুন্দর না? দেখো ওগুলো দুজনের কত সুন্দর লাগতেছে। ও মা তো বহুত খুবসুরত, মগর এখন বিয়ে হয়েছে কবে? গত সপ্তাহে বিয়ে হয়েছে। আমার যে দেখা কি খুশি লাগতেছে। এত খুশি হওয়ার কি আছে? এরা তো বিয়ে শাদির দাও তো দেয়নি আমগো। দাওয়াত দিলে মনে হয় তুমি খুব যাইতা। সাউথ কোরিয়া থাকে, ওইখানেই বিয়ে হয়েছে। দেশে বিয়া করলে তো তোমার দাওয়াত দিতই। এটা বুঝলাম, মগর এইটাই কি তুমি দেখাবার লেগে পাগল হয়ে গেছিলে গা? হায় হায় রে, আমি মনে করছি না জানি তুমি কি না কি দেখাইবা, আমি তো মনে মনে উত্তেজিত হয়ে গেছিলাম। আরে উত্তেজিত খাওয়ার মতো কথা আছে তো। শোনো, এই রবিন কিন্তু আমার মাসুমের থেকে 2 বছরের ছোট, এটা জানো তো? ও জানি। তো তোমার পোলার কি বিয়ার বয়স হয় নাই? বিয়া শাদি দেওয়ান লাগবো না? এটা ভুইলা গেলে কি চলবো? এটা অবশ্য ভালো কথা কইছো। মাসুমরে তো বিয়া শাদি দেওয়ানোর দরকার, মগর কইলে তোর বিয়া শাদি দেওয়ান যাবো না। কে? আরে মাসুমের উপযোগী একটা পাত্রী খুঁজে বের করতে হবো না, অত সহজ। পাত্রী নিয়ে তোমার কোনো চিন্তা করতে হইব না, পাত্রী আমার রেডি করা আছে। কেঠা কত? আরে আমাকে খেয়ার কথা কইতাছি, আমার মাসুমের লাগে যা সুন্দর মানাইবো, আর এই যুগে ওর মতো ভালো মাইয়া আমি আর একটাও দেখি নাই। ও খেয়াল লগে মাসুমের মানাইব, মগর মাসুমের মা যা বরাবর হয়ে যাবো না, খেয়ে একটু বেশি শর্ট না হয়? ঠিক কো, মা যা পর্যন্ত মাইয়া ভালো। এটা ভালো, লম্বা দিয়া কি হইব বলো না? ভালো কথা কইছো, ভালো কথা কইছো। হ্যাঁ, একদম ভালো কথা করেন। কে বাজান কি হয়েছে? কেমতে ভালো কথা বলছে? হ্যাঁ, খেয়াল লগে আমার যায়। সবচেয়ে বড় কথা হইলো খেয়ারে আমি নিজে বইয়ের নজরে দিই, পরে আমি ওই নজরে বউয়ের নজরে দেখবারই পারব। আবে তোর মায় তো খেয়ারে তোর লিগা পছন্দ করে রাখছে, তুই আগে খেয়ারে অন্য দৃষ্টিতে দেখাস না তো কি হয়েছে, অহন্তে একটু অন্য দৃষ্টিতে দেখা শুরু কর। এটা সম্ভব না, খেয়ারে আমি বিয়া করবার পারব না। তোমরা আমার যতই চাপাচাপি করো না, কিন্তু আমার দিয়ে হইব না। তো বাজান মাসখানেক পরে করবি? আম্মা, বিয়া শাদির কিরা আমার মাথার ভিতরে এখন নাই। যখন আমার মাথায় বিয়া শাদির কিরা ঢুকবো, আমি নিজের থেকে আপনার থেকে তোমরে কম। তবে একটা কথা তোমর স্পষ্ট করে কয়ে রাখতেছি আমি, কি কবি কয়লা? আমার বউ কইলাম এহেন কোনো মাইয়া হইব না, যেন তেন মাইয়ারে কিন্তু তোমার পোলা বিয়া করবো না। আমার বউ হইব এলাকার সবচেয়ে সুন্দরী মাইয়া, যেই দেখবো ওই তপ দেখায় খাড়ায় থাকবো 5 মিনিট, চোখগুলা হরিণের মতো টানা টানা হইব, মুখে সারাদিন হাসি থাকবো, যে কেউ দেখা গইলা যে বুঝো নাই। তবে আমার যখন বিয়া করার সময় আমি আপনার থেকে তুমি রকম আমার জোরে জোরে করবো, ঠিক আছে? হ্যাঁ, বাঘের বাচ্চা। আমার দুধের পোলাটা কবে বড় হয়েছে? ওই ওই কি কোনো প্রেমে টেমে পড়ছে নাকি? আর ওই প্রেমে পড়ছে না, প্রেম ওর উপরে পড়ে গেছে গা, বুঝো না? হায় হায়, এটা কি কইতাছো? কি কইতাছি? আমি কি স্বপ্ন দেখছি আর এখন কি হইতে যাচ্ছে? আরে তোমার স্বপ্ন থুয়া দাও, তোমার দুধের পোলা এখন ডাগর হয়ে গেছে গা, লায়ক হয়ে গেছে গা। এখন মনে করো যে প্রেম প্রীতি কইরা সাদি উদি কইরা কবে ঘরে আয়া পরে হেললে গা তুমি অপেক্ষা করো, বুঝছো? সর্বনাশ, আমি খেয়ারে ছাড়া কাউরে বিয়া করাবো না। না, তোমার পোলা ওরও চিনা পারো নাই।
হ্যালো বকুল, শুনতে পাইতেছো? এত শব্দ কিসের? বুঝছি সাউন্ড সিস্টেম প্রবলেম। ওই তোমার ঢাকা শহরে কি যে বলবো, মানে মানুষের চাইতে তোমার গাড়ি ঘোড়া বেশি, খালি পেপো আওয়াজ, বাইরে কথা কওয়ার উপায় থাকে না। যাই হোক, ওই পরে কথা বলতে যে বিষয় নিয়ে তুমি এখন বলো, সিদ্ধান্ত কি নিয়েছো? সিদ্ধান্ত এখনো লইতে পারি নাই। কা সিদ্ধান্ত লইতে পারো না কা? আর তোমাকে ওই বলছি না, তুমি খালি ঢাকায় গিয়ে পড়ো, ঢাকায় গিয়ে মোর বাড়ির মধ্যে উঠবা, বাসায় উঠবা, এরপর থেকে তোমার যা যা লাগে সব দিব, তোমার খাওন দাওন সবই ফ্রি। কেডাই দিবে? আপনি? এই কথা কি আর তোমাকে মুখে বলার দরকার আছে? তুমি খালি আইয়া পড়ো, ঠিক আছে? এই তোমার আশিক তোমার লাগিয়া পৃথিবীর এমন কোনো কাম নাই না করতে পারো, সবই করতে পারবো। ঢাকা শহর অনেক সুন্দর, তাই না? তুমি যেইখানে থাকো সেটা কেমন জায়গা? খালি কি সুন্দর, চারিদিকে বিউটিফুল, খালি বিউটিফুল, বুঝছো? আর মুই যে জায়গায় থাকি, ওটা তো ঢাকা শহরে দিয়ে বিয়া লাগা। ওরে বেড়া, সে জায়গায় তোমার মনে করো অনুমতি ছাড়া কুত্তেও ঢুকতে পারে না, ঠিক আছে? তাই? এই খালি কি তাই আর সত্য বলবা? শোনো, তুমি ঢাকা শহরের কথা তো জানো না, মুই যে এলাকায় থাকি সেটার আশেপাশে সামনে পিছে খালি ফুলের গাছ আর ফুলের গাছ। তারপরে তোমার ওষুধি ফলের গাছও লাগাইনি আছে। তোমার যদি অসুখ হয়, তোমার আর বাইরে যাওয়া লাগবে না ডাক্তার ধারাইতে, তো ফল খাইয়ে ভালোই দেবা। ও আল্লাহ, সত্যি? খালি কি সত্য, ওর বাড়ির আশেপাশে তোমার মনে করো গাছ আর গাছ, ফুলের গাছ, ফলের গাছ। ইসি রে, এখন যদি তোমার একটা স্মার্টফোন থাকতো, মুই তোমাকে লাইভ টেলিকাস্ট করে সব কিছু দেখাইতাম। থাক, আর দেখাইতে হইব না, তোমার কথাতেই বুঝতে পারছি। আরে মানে খালি বুঝতে হইবে, দেওয়া লাগবে না। শোনো, মোর ওই লন্ডনে একটা বন্ধু থাকে, তাকে অলরেডি আমি চাপ প্রয়োগ করছি, একটি মোবাইলটাকে আমি খাঙ্গারি দেবো, ওই স্মার্টফোন। তুমি ঢাকায় আসলে তোমাকে আমি হাতের মধ্যে গুজাই দিব। তোমার লগে আমার জরুরি কথা আছে আশিক। আহা, এখন না বললে হয় না, আমার একটু ব্যস্ত আছি, একটু আছে, ওই মিটিং আছে। না না, এখনই বলতে হইবে, জরুরি। পরে 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 ফোন দেবো, রাখি রাখি। 50, 50, 50, 20 টাকা, 10 টাকা, 30 টাকা, তাহলে কত হইলো? 150, 170, 80, 180, মাত্র 180 টাকা। সালানি তো উঠে নাই, কালকে মালপত্র কিনবো কেমনে? আরে সালমান, কই আসিলি তুই? তোরে তো আমি খুঁজেই পাইতেছি না, কই হারাই গেছিলি? আরে হারাই যাবো কেন? আমি তো ওই শয়তানটারে ধাওয়া করতে গেছিলাম। শয়তান? কোন শয়তান? কোনটা আবার? তোরা আশিক সিনেমা হলে হিরো, ওই ব্ল্যাকার। হ্যাঁ, তোরে কি করছে? হ্যার পিছনে লাগছিলি কেন? কি হইছে? কি করছে জানোস? ওই হারামজাদা শয়তানটা আমার দিয়া পালাই গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি কয় এই পোলাটা? হ্যাঁ, কিছু মনে? হ্যাঁ, তোর কাছে তো আজগুবি লাগবই। তুই তো আমার কোনো কথা বিশ্বাস করবি না। ওই শয়তানটা তো তোরে জাদু টনা দিয়ে এমন ভাবে বশ করছে, ওর কথাই বিশ্বাস করবি, আমার কোনো কথাই বিশ্বাস করবি না। আরে বাবারে, ওই বেটা আমারে জাদু টোনা কোনো কিচ্ছু করে নাই। আর শোন, তুই আমার বন্ধু না? ওই বেটার কথার থেকে কি তোর কথা কোনো ফেল না? আমি তো তোর কথা সবার আগে বিশ্বাস করবো। তুই হইছে কি, আমারে ঘটনাটা বুঝায় কো, তাইলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, বুঝাই কই দিছি। শোন না, আমি দোকান থেকে এক প্যাকেট দুধ কিনা ফিরতেছিলাম, একটু গরম দুধ খাইয়া শরীরটা একটু চাঙ্গা বানামু, যে এই ব্যথা হয়ে গেছে শরীরটা। ওমা, আসার পথে তুই শয়তানের সাথে দেখা। আমি শয়তানটারে জিজ্ঞেস করলাম, এই কি ব্যাপার, তুই সেটি সিনেমা হলের মতো আমার মাল লাগায়? এই কথা কইতে না কইতে হারামজাদা মধ্যে হাত দিয়ে দিছে। আস্তাগফিরুল্লাহ, আবার সেই একই কথা। আরে বাবারে, তো দোকান থেকে আমরা দুধের প্যাকেটে হাত দিছে, এটা কইলেই তো হয়। কোন কোস কেন যে তোর দিছে? আর ওইটা একই হইলো, শুধু কি আমার দিছে, পাষণ্ডটা এত শয়তান, একদম টাইমটা ছিঁড়া বলাইছে, আমার পুরো টাইমটা ছিঁড়া রাস্তায় পালাই দিছে। কি নির্যাতন করছে একবার ভাবতে পারো? ওইসে বাপ, আমি এসব ভাবতে চাই না, এবার তোর মাথাটা একটু ঠান্ডা কর, চুপ থাকতো। হ্যাঁ, মাথাটা ঠান্ডা কর, ঠান্ডা কর। মাথা কি আর এমনি ঠান্ডা হইব? এক কাজ কর না পূর্ণিমা, তুই আমার একটা মিষ্টি করে তোর হাতের চা বানাই দে, ওই চাটা খাইয়া আমার মাথাটা ঠান্ডা করে।
আমার ঠেকানা বসছে তোরে সারা জীবন মাগনা মাগনা চা খাওয়াইতে। এই চা যে খাইতে আইছস, টাকা লই আইছস? ও মা, এটা তুই কি করলি পূর্ণিমা? জীবনে টাকাটারে বড় করে দেখলি? সালমানের ভালোবাসা তোরে একটু স্পর্শ করলো না? আমি তোর ভালোবাসার গোষ্ঠী গিলাই, ওইসব ভালোবাসা দিয়ে আমার পেট ভরবো না। এ পূর্ণিমা গতরে খাইটা কামলা দিয়া টেহা ইনকাম করে। আমি না খাইয়া থাকলে তুই এসে আমার এক বেলা ভাত খাবি না, আর কেউ এসে আমার 2 বেলা ভাত দিয়েও যাইব না। ঠিক আছে ঠিক আছে, তোর চা আর আমারে খাওয়াইতে হইব না। কি করলি তুই? খাবি না মানে? আমি এত কষ্ট করে চাটা বানাইছি, এই চাটা ঠান্ডা হইলে কি রাখাইবো এখন? তুই খাবি না, তোর বাপে খাইবো। তোর থাক, চা আর খাওয়াইতে হইব না। যেই কথা শুনাইছস তাতে আমার চা খাওয়ার ইচ্ছাটাই মরে গেছে। তা ভাইজান, আপনি কি বাচ্চা সুইন? আসলেই পূর্ণিমা, এইভাবে বাইচা থাকারে তো বাইচা থাকা বলে না। কেন আছি আমি এইভাবে বাইচা? আল্লাহ আমার এত কষ্ট দিয়ে কি আনন্দ পায়? কেন আমার এই শুধু কষ্ট দিতে হইব বলতো? আল্লাহ আমার কেন এইভাবে বানাইছে? আমার সারা জীবন কষ্ট দিয়া তার কি লাভ? আরে দেখ, তুই তুই আমার কথায় মন খারাপ করিস না ভাই। জানোস তো কত ঝামেলার মধ্যে থাই, সবসময় মন মেজাজ ভালো থাকে না। তাই কি না কইতে কি কইয়া ফেলাইছি, তুই আমার কথাই আবার মাইন্ড পাইস না। তুই তো জানোস তুই স্যার এই দুনিয়াতে আমার কেউ নাই। সেই ছোটবেলাতে আমরা একলগে বড় হইছি। তুই আমার একমাত্র বন্ধু। আমার সুখ দুঃখ সবসময় আমি তোর কাছে শেয়ার করি। আমি কষ্টে তোরে 2টা কথা কইয়া ফেলাইছি, তুই কিছু মনে করিস না। তুই তো জানোস তুই কষ্ট পাইলে সব থেকে বেশি কষ্ট আমিই পাই। জানি রে পূর্ণিমা, আমার জন্য তুই আবার নিজের মনটা খারাপ করে ফেললি। এটা তো আমার ভাল লাগতেছে না। তা চাইতে দে, চাটা দে, দুজনে মিলে একসাথে চা খেয়া একটু গল্প করে মনটারে হালকা করি। আইসা রে, তাড়াতাড়ি খা, ঠান্ডা হয়ে যাবে। আজকে এই চা তুই আর আমি দুইজনে মিলে একসাথে খাবো। কিন্তু সিনেমার মধ্যে নায়ক নায়িকা এক কাপের মধ্যে খায় না। এমনে না, আমি তোরে দেখাই, ওই যে বড় লোকেরা করে না এমনে। ও হ্যাঁ হ্যাঁ, ডাইলে দে আমার, দাম বেশি না। হ্যাঁ এই নে। এই যে ভাই দেখছেন বাসাটা কি বড় না? বেডরুমটা কিন্তু আরো বড়, তাই না? হ্যাঁ, আপনার বাসাটা আমার পছন্দ হয়েছে, কিন্তু ভাড়াটা কত? কোনো সমস্যা নেই ভাইয়া, আপনার কাছে আপাতত যা আছে সেটা দিলেই চলে। মানে আমার কাছে যা আছে সেটাই দিব, মানে ভাড়াটা বলবেন না? আরে এত কথা বলার টাইম নাই, ফোন টোন যা আছে সব বাই কর, বাই কর, দেখি দেখি। আরে কি বলতেছেন? মানে আপনারা এইভাবে কথা বলতেছেন কেন? আমরা এভাবেই কথা বলি, যা আছে সব বাই কর। আরে, আরে। সব বাই কর তো। এই আপনি আমার ফোন নিচ্ছেন কেন? একদম চুপ, জোরে কথা কবি না। জোরে কথা বললে কিন্তু লোকজন ডাইকা সব জড়ো করবো। একদম আস্তে, বেশি কথা বললে কিন্তু আমার মাথা গরম হয়ে যায়। আরে আজব তো, মানে আমি বুঝতেছি না আপনি কি শুরু করছেন। হ্যাঁ, আপনি আমার ফোন নিচ্ছেন কেন? হ্যাঁ, আপনি কি দেশটাকে মগের মুল্লুক পাইছেন? যা খুশি তাই করতেছেন। এটা মগের মুল্লুক না, এটা মবের মুল্লুক। এই টাকা পয়সা সব বাইর করবি নাকি তোরে মদ তৈরি করে ইচ্ছা মতো ধোলাই দিব? হ্যাঁ, আরে মদ তৈরি করবি কি, শুরু কর না, শুরু কর। আরে আরে কি শুরু করলেন আপনার? দেখেন আপনারা কিন্তু ভালো করতেছেন না। এই এই আমার ফোন দেন, আমার ফোন দেন বলতেছি, তাহলে কিন্তু আপনাদের খবর আছে। এই তুই আমাকে খবর করবি? কি খবর করবি ক? আমি এখন পুলিশকে ফোন দিব। পুলিশ কি তোর বাপ লাগে? দে তোর বাপ পুলিশের ফোন দে, পুলিশে ক তোর এখান দিয়ে ছাড়ে লয়ে যাবে। এই পুলিশ আমাদের এক ছিড়তে পারবো না, জানিস পুলিশ আমাদের কি হয়? তুই কি ভাবছস? পুলিশ তোর বাপ লাগে? তোর পুলিশ বাপ লাগতে পারে, কিন্তু আমগো বাপ লাগে না, আমগো লাগে না। পুলিশে তুই খবর দিলে উল্টা পুলিশ আয়া তোর কথা না শুনে আমগো কথা শুনবো। দেখেন দেখেন আপনারা যেটা করতেছেন, আপনারা কিন্তু অন্যায় করতেছেন। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আরে তুই এরকম সাওয়াল বেটা হয়ে এরকম ছ্যাবলা কেন? হ্যাঁ, তোর কি মনে হয় আমরা জানি না যেটা খারাপ কাজ? আমরা বুঝি না এই কাজটা উচিত না? হ্যাঁ, সব বুঝাই এই পথ বাইছা লইছি ভালো থাকার জন্য। ভালোই ভালোই বলতেছি সব বাইর কর, নাইলে কিন্তু তোরে বাইন্দা রাখবো। অসম্ভব, আমি এই টাকা আপনাদেরকে দিব না। আমি বাসা ভাড়া অ্যাডভান্স দেওয়ার জন্য এই টাকা নিয়ে আসছি। আপনাদেরকে যদি টাকা দিয়ে দিই আমার অ্যাডভান্স দেওয়া হবে না, আমি দিতে পারবো না এই টাকা।
এই সন্ধ্যা ওর ধর তো, আমার পুত্রে ভালো মতন করতেছ, শুনতেছে না, ও কানে নিতেছে না, ওর ধর, অ্যাকশন শুরু করতে হইব, অ্যাকশন শুরু করলে তারপর বুঝবো সবাই। এই আপনি আমাকে টাচ করবেন না। আরে এরকম করতেছেন কেন? আরে শুনছো মুখে কয় কি? আরে তুই কি মাইয়া মানুষ নাকি যে তোর গায়ে টাচ করলে তোর ইজ্জত চলে যাইব? তোরে টাচ করে দেখি তাহলে কেমনে তোর ইজ্জত যায়। আরে এই লতা, তুই ওর ভিডিও কর, আর সন্ধ্যা তুই ওর ইজ্জত নষ্ট করে দে। আই এমন করে আজকে ভিডিও করবো যাতে ওর আজকেই ভাইরাল হয়ে যায়। আয় তাহলে একটু ভিডিও করি। এই ছাড়েন আমাকে আরে এই যে ভালো করে ভিডিও কর। প্লিজ, প্লিজ এরকম করবেন না আমার সাথে, আমাকে ছেড়ে দেন প্লিজ। তোর ইজ্জত দেই আমরা আমাকে ছেড়ে দেন। আরে আরে তুই কি করলি ময়না? কি করছিস দেখো নাই? না দেখি নাই, কি করছিস ক তুই? চোখে কি ছানি পড়ছে নি দেখি? চোখ তো ভালোই মনে হইতাছে, আর নষ্ট হইলেও সমস্যা নাই কা। আমি ছাবলাইন না খুচায় খুচায় তুইলা দিম। কি করলি তুই এটা ময়না? হ্যাঁ কইলিটা কি তুই? চোখের লোকে কান্ডাও গেছে নাকি? এত জোরে জোরে কইতেছি কানে যাইতাছে না? না শুনতে পারতাছি না তো আমি, আমার চোখেও ছানি পড়ছে, আমার কানটাও গেছে গা, বুঝছস? আমার বুঝা লাভ নাই, ডাক্তার দেখা। আজকাল আমার কানা বয়রা মানুষ দেখলে সহ্য হয় না, বুকের ভিতরটা চইল্লা ওঠে। জ্বালা উঠে যায়? তা কেমনে জ্বালা উঠে হুনি? এইগুলো তো কয়ে বুঝাইবার পারবো না। আজকাল কানা বয়রা মানুষ দেখলে আমার শ্বাস আটকায় যায়। মনটা কি চাই জানো? এই গলায় থাপড়াই, ওই গলায় থাপড়াই, থাপড়াইতেই থাকি। এটা তুই কি কইলি ময়না? হ্যাঁ তুই ছোট বোন হইয়া বড় বোনের গায়ে হাত তুলবার চাস? হ্যাঁ ওমা, গলায় আবার কি হইছে? এমন লাগতেছে কেলা? তুই ছোট বোন হইয়া বড় বোনের গায়ে হাত তুলবার চাইতাছস? এটা আমি কেমনে সহ্য করব? আবার তুই আমার লগে মস্করা করস? ও, গলাটাও গেছে। এখন তো নাক কান গলা বিশেষজ্ঞ ছাড়া তোর মুক্তি নাই। ক্যাটাই আছে, খবিস আছে। দেখ ময়না, আমি কিন্তু অনেকক্ষণ ধরে সহ্য করতেছি, আমি কিন্তু আর সহ্য করব না। চুলের মুঠি ধইরা এমন আছাড় দিমু, জীবনও আর বড় বোনের চোখের দিকে চায়া কথা কনার সাহস পাবি না। আমি খবিস না? খবিস হইছে ডাক্তার। তোর মতন মাল্টি প্রবলেম নিয়ে ঘোরা লোকগুলোর লাগে খুব ভালো ডাক্তার। লগে চোখে যে ছানি পড়ছে তোর, এটা মাগনা করাইতে পারবে, আমার বন্ধু লাগে তো। কথা ঘুরাইতাছস না? হ্যাঁ আজকে তোর একদিন কি আমার একদিন। ছাড় কইতেছি, তোর কিন্তু মাইরা ফেলামু। তোরে মারা ফেলাবো আমি। তুই চিনস আমারে? হ্যাঁ? কি হইছে? কি হইছে? কি শুরু করলি তুই? হ্যাঁ, চুল ডাক্তার কেলা? কি হইছে? তোমার মাইয়া আমারে থাপড়াইতে চাইছে। কি কর? ও কি কইতেছে? চাইছি। ওরে আল্লাহ, ওই কইছে যে আমার চোখে নাকি ছানি পড়ছে, তারপরে কইছে আমার নাকি নাক কান গলায় সমস্যা হয়েছে, এরপরে কইছে আমি নাকি খবিস। তুই এসব কইছস? এই তুই সাহস পাস করতে গা? কইছি তো, কারণ আমি সমস্যাটা নিজে চোখে দেখতেছিলাম, আর এই সমস্যার সমাধান আমার কাছে নাইকা। আমি কইছি আমার এক বন্ধু আছে ডাক্তার, এর কাছে যাও না লাগে। আমি খারাপ তো কিছু কই নাই। এই তুই আমার খবিস কস নাই? কইছি আমার বন্ধু খলিল বিশ্বাস সজীব ওরফে খবিস, ওর ভিজিটিং কার্ডে এটাই লেখা আছে। খলিল বিশ্বাস সজীব ওরফে খবিস। প্লিজ প্লিজ আমি আপনাদের কাছে হাত জোর করে বিরতি করছি। মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমি কার লোকে পিরিত করতে যাবো? ঘরে বউ রাইখা পোলা রাইখা আমি কার লোকে মাখামাখি করতে যাবো, পিরিত করতে যাবো? কও বন্ধুকে যে বাতালে এগুলি কি?